ট্রাম্প লিখছেন তার ট্রুথ সোশ্যালে যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটু স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছে। ভাই, এগুলি হলো মানে সেজন্য বললাম যে নাটকের পর নাটক। আমেরিকা যদি এক ধমক দেয়, শুধু লেবানন কেন, মানে যখনই ধমক দেবে তারপর থেকে ইসরায়েল কোথাও কোনো বোমা নিক্ষেপ করতে পারবে না, বিমান হামলা চালাতে পারবে না, একদম নিশ্চিত। কিন্তু কোনোদিনও আমেরিকা সেটা বলবে না, কারণ সমস্ত এই খেলার পিছনে তাদের বড় মোড়ল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই। ইরানের সঙ্গে বলছেন যে দীর্ঘ সময় ধরে এই দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি, প্রায় 34 বছর। আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার সেই আলাপ হতে যাচ্ছে। দারুণ ব্যাপার। ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়া গেছে। 2000 লোকরে মারছে, আর লেবাননের নেতারা হাসি মুখে কথা বলবে। দেশটির অন্তত 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইরানকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর দাবি, খামেনি হত্যার প্রতিশোধ এবং 2024 সালের নভেম্বরে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করার প্রতিবাদে তারা দেশটিতে হামলা চালায়। এদিকে ইসরায়েল বাহিনী শুধু আকাশপথেই নয়, দক্ষিণ লেবানন দিয়ে স্থল অভিযানও শুরু করেছে। ইসরায়েলের দাবি, তারা লেবাননের আরো ভূখণ্ড দখল করে একটা বাফার জোন তৈরি করতে চায়। এইটাই হচ্ছে আসল, যে লেবাননের ভূমি তারা দখল করবে আর আলোচনা হবে। লেবানন আলোচনা করবে ইসরায়েলের সাথে, 34 বছর পর বিশাল একটা আলোচনা হবে। দারুণ ব্যাপার ট্রাম্পের কথা অনুযায়ী, এবং একটা চুক্তি হবে। এটা হবে কোনোদিন? এর কোনো বিশ্বাসযোগ্য? অবাস্তব কথাবার্তা। মানে আসলে ইসরায়েল এবং আমেরিকা তারা নানাভাবে খেলে একটা অস্থিরতার মধ্যে রেখে প্রতিনিয়ত আরব, আমিরাত, কুয়েত, কাতার তাদেরকে ভয় দেখাচ্ছে এবং সবকিছুই বলতেছে যে আমার নিয়ন্ত্রণে হইতে হবে। মানে এই দেশগুলোর নেতা হচ্ছে কোনো আরব দেশ না। আরব তুমি যত শক্তিশালী ধনী দেশই হও না কেন, তোমাদের নেতা হচ্ছে আমি। এই ধারণাটা ট্রাম্প প্রতিষ্ঠিত করতে চাচ্ছে দর্শক।